প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনলাইনে ক্লাসে স্বাগতম শুভেচ্ছা। তোমাদের হয়তোবা এটা আজকে অনলাইনে ক্লাস শেষ ক্লাস হবে আমার। এরপর তোমাদের হয়তোবা স্কুল খুলে দিবে, এই পরবর্তীতে আমরা সরাসরি ক্লাস নিতে পারবো এই আশা করি। আজকে শেষ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ করলাম। তখন বরাবরই আমি ক্লাস নিয়েছিলাম। আমি মোহাম্মদ স্বাগত হোসেন, গণিত বিষয়ের প্রভাষক, মনিরুজ্জামান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো গত ক্লাসে তোমাদের সূচক ও লগারিদমের সূচকের 9.1 অনুশীলনী কিছু অঙ্ক করেছিলাম। আজকে সূচক ও লগারিদমের দ্বিতীয় অধ্যায়, তো লগারিদমের যে বেসিকটা লগারিদমের অঙ্ক করাবো। দেখো প্রথমে তোমার ডান পাশে যে সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো দেখো তো। যখন লগ এর পাওয়ার এ হয় অর্থাৎ বেস আর যখন ইয়েটা সমান হবে, বেস আর পাওয়ার যখন সমান হয় তখন মান হবে 1। আর যে কোনো বৃত্তি যাই হোক না কেন লগ একের মান হবে 0। 3 নম্বর দেখো লগ যদি এ এম পাওয়ার এম হয় তাহলে এমটা প্রথমে আসবে, এটার মান হবে এম। আর লগের ক্ষেত্রে গুণের বেলা যোগ হয়, ভাগের বেলা বিয়োগ হয়, অর্থাৎ লগ সূচকের সম্পূর্ণ বিপরীতটা। 6 দেখো লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে এখানে এনটা প্রথমে আসবে, এন লগ এম এ। আচ্ছা, এটা তোমাকে লগের উচ্চারণ দেখো, লগটা তুমি কী উচ্চারণ করবা। যেমন প্রথম 1 নম্বরটা এটা বলা হবে এ এর এ ভিত্তিক লগারিদম। যে 2 নম্বরটা বললাম 1 এর এ ভিত্তিক লগারিদম। তো দেখো 6 নম্বর এই সূত্রগুলোর পাশে দেখবা 7 নম্বর সূত্র, এটা বলা হবে লগের বেস পরিবর্তনের সূত্র অর্থাৎ ভিত্তি পরিবর্তনের সূত্র। 8 নম্বরটা লগের ভাগ, এটা লগের ক্ষেত্রে এটা লগ এ বাই বি, যখন বি এর লগ বি এর এ ভিত্তিক লগারিদম হবে তোমার এটা উল্টা, অর্থাৎ 1 বাই এ বি ভিত্তিক এ লগারিদম। আচ্ছা, তো দেখো এই আমাদের মূলত সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাদের আইডিয়া আরও বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আরও শিখতে পারো। বাকি আজকে আমার এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করি। দেখো এখানে 1 নম্বর দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ, তো এর উপর পাওয়ার দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারও পাওয়ার দেওয়া আছে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তো এখানে, তাহলে এখানে উপর সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো নিচের এ প্লাস বি আর সাথে নিচের এ প্লাস বি ক্যান্সেল হবে, থাকবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যেটা হোল পাওয়ার দেওয়া আছে ওইখানের সাথে এ মাইনাস বি ক্যান্সেল হবে, থাকবে এ। তাহলে আবার বাইরের এর সাথে ভিতরে 1 বাই এ এটা ক্যান্সেল হবে, থাকবে শুধু এক্স টু দি পাওয়ার 1 অর্থাৎ শুধু এক্স থাকবে। 2 দেখো যদি এ কমা বি কমা পি গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল 1 বি নট ইকুয়াল 1 হয় তবে লগের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো তো লগ 1 নম্বরটা এটা ভিত্তি পরিবর্তনের সূত্র, লগ এ পি এর এই ভিত্তি লগারিদম, এখানে ভিত্তি পরিবর্তন করবা, তো এটা ভিত্তি পরিবর্তনের সূত্র। 2 নম্বর দেখো 2 নম্বরটা লগ এর একটা অঙ্ক, তোমাদের অনুশীলনী অঙ্ক আসলে এই রুটের জন্য হবে 1/2 অর্থাৎ এ এর পাওয়ার 1/2। তাহলে এখানে আবার বি এর পাওয়ার 1/2 আবার সি এর পাওয়ার 1/2। তাহলে সবগুলো যে পাওয়ার দেওয়া আছে প্রত্যেকটার পাওয়ার 1/2, যদি এটা শুরুতে আসে তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, এটা গুণ করলে হবে 1/8 অর্থাৎ এটার মান হবে 1/8। তাহলে 2 নম্বরটা ভুল। 3 নম্বরটা এটা একটা সূত্র এক্স টু দি পাওয়ার ওয়াই এর এই ভিত্তিক লগারিদম সমান হবে তোমার ওয়াই টু দি পাওয়ার এক্স এর এই ভিত্তিক লগারিদম। তাহলে 1 আর 3 সঠিক। 3 থেকে 5 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এটা আমরা পরের স্লাইড দেখি। 3 থেকে 5 নং প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমার এক্স ওয়াই জেড নট ইকুয়াল 0 এবং এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই এবং সি টু দি পাওয়ার জেড দেওয়া আছে। তাহলে নিচের কোনটি সঠিক হবে। এখানে দেখো সঠিক হওয়ার জন্য প্রথমে আমরা জানি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল সি টু দি পাওয়ার জেড। এখানে যদি লেখো তো তোমার পাওয়ারটা যখন চেঞ্জ হবে তখন চেঞ্জ হওয়ার নিচে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ এ ইকুয়াল হবে সি টু দি পাওয়ার জেড বাই এক্স।
এখানে দেখো গ নম্বর দেওয়া আছে, তাহলে a ইকুয়াল c⁴z/x। 4 নম্বর দেখো নিচের কোনটি a c এর সমান, তাহলে a এর মানটা বের করলা, a এর মানটা তোমরা b আকারে বের করো, তাহলে a ইকুয়াল হবে b⁴y/x। আবার c যদি বের করো c ইকুয়াল হবে তোমার b⁴y/z। তো এখন দেখো by/x ইন্টু y/z। 5 নম্বর দেখো b² ইকুয়াল ac হলে নিচে কোনটি সঠিক, যেহেতু b² দেওয়া আছে তাহলে এটা খেয়াল রাখবা b², তাহলে b এর এই মানটা বসা দিলে হয়, 4 নঙ্গে যে মানটা সেখানে যে বসা দাও, তাহলে b এর পাওয়ারগুলো যোগ হবে, তাহলে y⁴x প্লাস y⁴z যোগ করে তোমার হবে, এখানে y কমন হবে তোমার 1/x প্লাস 1/z, ওয়াইটা যদি ভেসে নিয়ে যাও তাহলে তোমার 2/y, তাহলে 1/x প্লাস 1/z হবে 2/y। 6 দেখো, 6 ক দেখো যে দেওয়া আছে log k ভিত্তিক লগারিদম a⁴n ডিভাইড বাই b⁴n, তাহলে এই ক্ষেত্রে দেখো তো আবার log k b⁴n ডিভাইড বাই c⁴m। তাহলে এখন দেখো তো আমরা জানি লগের ক্ষেত্রে ভাগের বেলায় লগ যখন তোমার দেওয়া আছে এটা দেখো সবগুলো ক্ষেত্রে log k, যদি log k কোনো কমন নাও তো log k কমন তোমার মাঝখানে প্লাস থাকলে গুণ হবে, তাহলে সবগুলো গুণ করো, a⁴m b⁴m c⁴m গুণ করো, দেখো এখানে সবগুলো ক্যান্সেল হয়, এটা একটা নিয়মে করা যাবে, অন্য একটা নিয়ম করতে পারো, লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে log k a⁴n মাইনাস log k b⁴n প্লাস log k b⁴n মাইনাস log k c⁴n। তাদের এখানে সবগুলোর একটা প্লাস একটা মাইনাস হিসেবে আসবে, তো সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে মান আসবে 0। খ দেখো log k ব্র্যাকেট ab আবার log k a ডিভাইড বাই b। তো এই অঙ্ক দেখো তো log k গুণের বেলা গুণের বেলা যোগ হবে, ভাগের বেলা বিয়োগ হবে, তো প্রত্যেকটাই প্রথমটাও সেম, দ্বিতীয়টাও সেম, তৃতীয়টাও সেম, তবে log k a প্লাস b প্লাস log k a মাইনাস b, দেখো সবগুলোই এটা মাল্টিপ্লাই হবে, যদি এখানে মাল্টিপ্লাই গুণ আকার দেওয়া আছে তাহলে এটা সূত্র হয়, তাহলে দেখো তো প্রথম অংশ দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে log k a স্কোয়ার মাইনাস log k b স্কোয়ার, অনুভাবে log k b স্কোয়ার মাইনাস log k c স্কোয়ার, অনুভাবে প্লাস হবে log k c স্কোয়ার মাইনাস log k a স্কোয়ার। তাহলে এখানে প্রত্যেকটা বিপরীত, তাহলে ক্যান্সেল হবে, এটা যদি ক্যান্সেল হয় তো এটা মান হবে 0। গ দেখো log k রুট a ভিত্তিক b আবার রুট b ভিত্তিক c আবার রুট c ভিত্তিক a লগারিদম। তাহলে এখন দেখো সবগুলো ক্ষেত্রে b কে তুমি লিখতে পারছো রুট b হোল স্কোয়ার, c কে লিখতে পারো রুট c হোল স্কোয়ার, আর a কে লিখতে পারো রুট a হোল স্কোয়ার। এখন যদি লেখো তাহলে রুট এই 2টা সবার আগে চলে আসবে, হোল যেটা সর্বোচ্চ পাওয়ার এই পাওয়ারটা প্রথমে চলে আসবে, প্রত্যেকটার পাওয়ারটা প্রথমে চলে আসবে, তাহলে প্রথমে চলে আসছে 2 গুণ 2 গুণ 2 8 হয়ে যায়। আর ভিতরটা সূত্র দেখো ওই দ্বিতীয় অংশে দেখো তো log k এখানে রুট সি এ রুট বি ভিত্তিক লগারিদম ইন্টু রুট এ বা রুট সি, তাহলে ক্যান্সেল হবে, থাকবে রুট বি ভিত্তিক রুট এ এর লগারিদম, আর এটা যদি প্রথমটার সাথে মিল করো তো এটা তোমার থাকবে রুট বি আর রুট বি বাদ যাবে, ওই যে ভিত্তি পরিবর্তনের সূত্রটা, তো থাকবে রুট এ ভিত্তিক রুট এ, তো যেহেতু বেস আর পাওয়ার সমান তাই এখানে মান হবে 1, তাহলে এটা হবে উত্তর হবে 8 ইন্টু 1, উত্তর হবে 8। গ নম্বর দেখো এখানে দেওয়া আছে এটা log a, তার সূত্র পাশে দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে log x a ভিত্তিক x এর লগারিদম পাওয়ার যদি r হয় তাহলে rটা প্রথমে আসবে, r ইন্টু এক্স a ভিত্তিক log x এর লগারিদম। তাহলে এই ক্ষেত্রে দেখো তো সবগুলো যদি সেম হয় তাহলে তোমার যদি এটাকে মিনিমাইজ করো তাহলে প্রথম একটা অংশকে a পাওয়ার a কে সেম রেখে বাকি যে তিনটা a পাওয়ার a তারপর হোল এরপর পাওয়ার দিচ্ছে b এটাকে এক পাশে নিয়ে বাকিটাকে এক পাশে নিবা, তাহলে এই ক্ষেত্রে লগ বেস আর ভিত্তি বেস আর পাওয়ারটা সমান বিধে মান 1 হবে, আবার a পাওয়ার b কে প্রথম নিয়ে এসে আবার a রাখবা, তাহলে এটার মানও 1 হবে, b প্রথমে চলে আসবে। 7 দেখো 7 ক log k
এ ভিত্তিক এ লগ কে ভিত্তিক এ লগারিদম বি মাইনাস সি দেওয়া আছে, এটাকে পি ধরো, তাহলে পি ধরে যদি মাল্টিপ্লাই করো, মনে করো মাঝের দুইটা নাই, মাঝের যদি তুমি বাদ দাও তাহলে লগ এ এর কে ভিত্তিক লগারিদম হবে তোমার পি ইন্টু বি মাইনাস সি। এটা যদি তুমি এ দিয়ে গুণ করো তাহলে এ লগ কে, এটা গুণ করলে হবে পি এ ইন্টু বি মাইনাস সি। তাহলে এখন ওই এটাকে প্রথম নিয়ে আসো, লগ কে এর পাওয়ার এ হবে, তাহলে পি এ বি ইন মাইনাস এসি। আর অনুরূপভাবে মাঝেরটার সাথে যদি পি এর সাথে মাল্টিপ্লাই করো তো লগ কে বি হবে পি ইন্টু সি মাইনাস এ, তাহলে এটাকে বি দিয়ে গুণ করবা, তাহলে বি লগ কে বি পি বি মাইনাস সি মাইনাস পি বি ইন্টু সি মাইনাস এ। তাহলে লগ কে বি পাওয়ার বি হবে, এখানে গুণ করলে হবে তোমার পি বি সি মাইনাস এ বি। এটাকে 2 নং দাও, অনুরূপভাবে তুমি সি 3 নংটা করো, যে 3 নংটা করো লগ কে সি, এখানে পি ব্র্যাকেট এ মাইনাস বি, এটা সি দিয়ে গুণ করো, তাহলে সি লগ কে সি, এই সিটা হোল পাওয়ার যাবে, তাহলে কে এর সি ভিত্তিক লগারিদম যার পাওয়ার সি হবে, তাহলে এটা হবে তোমার পি। আচ্ছা, তাহলে এটা হবে তোমার লগ কে সি পাওয়ার সি, তাহলে পি যদি সি কমন নাও তাহলে গুণ করো এ সি মাইনাস বিসি। এখন দেখো 1 নং যোগ 1 নং 2 নং 3 নং, এই 1 যোগ 2 যোগ 3 যোগ করো, দেখো তো লগ কে এ পাওয়ার এ, লগ কে বি পাওয়ার বি, লগ কে সি পাওয়ার সি। তো এখন ওই পাশে যোগ করো, তাহলে পি এ বি মাইনাস সি এ বিসি প্লাস বিসি মাইনাস এ বি, এগুলো সবগুলো 0 হবে, তাহলে পি ইন্টু 0 এটা 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে লগ, দেখো আমরা এটা জানি যে কোনো ভিত্তি, এই যে কোনো জিনিসের লগ যদি 1 ভিত্তিক হয়, অর্থাৎ যদি ভিত্তি যাই হোক না কেন ওটা 1 ভিত্তিক লগারিদম হবে তোমার 1 0 হবে। তাহলে 1 লেখো, তো এখানে লগ কে যদি 1 লেখো তাহলে এখানে ওই পাশে লগ কে ক্যান্সেল হবে, এ পাওয়ার এ বি পাওয়ার বি সি পাওয়ার সি ইকুয়াল টু 1 হবে। খ নম্বরটা দেখো তো একই নিয়মে খ নম্বরটা, এই খ নম্বরটা তোমরা দেখো এখানে এটা দেওয়া আছে, তো এটাকে তোমরা প্রথম পি ধরবা, বা পি ধরে আগের মতো মাল্টিপ্লাই করবা। তাহলে এখানে আমাদের প্রমাণে দেওয়া আছে, দেখো এখানে 2টা অঙ্ক, প্রথম দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাহলে আমাদের প্রথম অংশের সাথে ওয়াই টু দি পাওয়ার জেড যদি তুমি করতে চাও, আচ্ছা 2 নম্বরে দেখো তো এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, যেটা তুমি করতে যাও তাহলে এখানে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তোমার ওই পাশে সূত্র হয়ে যাবে, তবে পি ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব। আবার অনুরূপভাবে 2 হবে তোমার লগ কে, তাহলে পি জেড কিউব মাইনাস এক্স কিউব। পরে 3 নম্বরটা সেম হবে পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন এটাকে যোগ করো, 1 নং যোগ 2 নং যোগ 3 নং, এটা যোগ করে তোমার সবগুলোই দেখো ক্যান্সেল হবে, লগ কে এ টু দি পাওয়ার এগুলো পাশে ডান পাশে সবগুলোই ক্যান্সেল হবে, সেক্ষেত্রে ডান পাশের মান 0 হবে। আগের মতোই 1 ভিত্তিক কে ভিত্তিক যে কোনো 1 লগারিদম হবে তোমার 0, তাহলে ওই পাশ থেকে লগ কে এটা ক্যান্সেল করলে হবে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার, এটার মান হবে 1। তো দেখো এই নিয়মটাই তোমাদের ফলো করে তোমরা 1 নম্বরটা করো, এখানে ওয়াই প্লাস জেড, তাহলে তোমার এই অংশটা যে করছো এখানে যে তাহলে পরে বা 3 নম্বর যে লাইনটা এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ ডান ও বাম পাশকে তোমরা এই দিয়ে গুণ করছো, তো সেই ক্ষেত্রে তোমরা ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করবা। তো এইভাবে আশা করি ক্লাস শেষ করবা। এই তোমার আজকে এই পর্যন্ত ক্লাস রাখছি, আগামী ক্লাসে তোমাদের